হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কলকাতা টু দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান। তোমরা যারা ভাবছো এখন কিংবা 2-1 মাসের মধ্যে দার্জিলিং যাবে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই কলকাতা থেকে একটা কোনো এনজিপি ট্রেন ধরে পৌঁছে যাও। এনজিপি থেকে শিয়ালদা থেকে এনজিপির অনেকগুলো ট্রেন কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা তোমাদের সুবিধা মতো ট্রেন দেখে পৌঁছে যেও। আর তারপরে এনজিপি থেকে দার্জিলিংয়ের জন্য একটা গাড়ি করে নিও। আমরা যেহেতু একটা ট্যুর প্ল্যানের সাথে গেছিলাম, তো তারাই আমাদেরকে পিক আপ করতে এসেছিল। তারপরে নিয়ে নাও একটা হোটেল, আমাদেরকে হোটেলটাও তারা প্রোভাইড করেছিল। আর আমাদের হোটেলটা ছিল মেল রোড থেকে একদম কাছে, সেই কারণে মেল রোডটা কাছে ছিল বলে আমাদের সমস্ত কিছু ঘুরতে কিন্তু খুব সুবিধা হয়েছিল। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আর মেল রোডের কাছেই হাঁটা পথে পড়বে হলো মহাকাল মন্দির। আর মহাকাল মন্দিরটি দেখার জন্য আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এখানে কিন্তু কোনো গাড়ি যায় না, যেহেতু পাহাড়ের উপরে, তাই তোমাদেরকে পায়ে হেঁটেই কিন্তু মহাকাল মন্দিরটা ঘুরতে হবে। খুব বেশি দূর নয়, তবে একটু কষ্ট হতে পারে। যাদের পাহাড়ে চড়তে অসুবিধা আছে তাদের কিন্তু কিছু করার নেই, অসুবিধা হলেও কিন্তু এখানে যেতে হলে তোমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। তারপরে আমরা মহাকাল মন্দিরে দর্শন করে নিলাম। দর্শন করে আমরা চলে আসলাম আবার মেল রোডের উদ্দেশ্যে, কারণ সন্ধ্যায় মেল রোডটা প্রচণ্ড সুন্দর লাগে দেখতে, আর প্রচুর মানুষের সরগম থাকে এই টাইমটাতে। এই টাইমে মেল রোডের একটা আলাদা সুন্দর থাকে। মহাকাল মন্দিরটিও কিন্তু প্রচণ্ড সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা মন্দির না গেলে বিশ্বাস করা যাবে না। আর এই সময় দার্জিলিংয়ের টেম্পারেচার চলছিল 10-11 মতন দুপুর টাইমিংয়ে। তারপরে এখান থেকে চলে আসলাম আমরা ভানু ভবনের দিকে। ভানু ভবনটা কিন্তু একটা প্রকার বলতে পারো দার্জিলিংয়ের সস্তা মার্কেট। এখানে প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে, যেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। মেল রোডে অনেক দাম চাইলেও এখানে কিন্তু আমি দেখলাম দামটা তুলনামূলকভাবে অনেক কম। অনেক স্টল রয়েছে, খাওয়া দাওয়ার স্টল থেকে আরম্ভ করে জামা কাপড়ের স্টল, সমস্ত কিছু স্টল তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে আমরা চলে আসলাম ভানু ভবনের দিকে। তারপরে রাত্রিবেলা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা আবার ঘুরতে। সকালবেলা আমাদের ডেস্টিনেশন ছিল অনেকগুলো। ফার্স্ট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, এটা ছিল একটি টি গার্ডেন। এখানের পরিবেশটা এতটা সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড হাওয়া চলছিল আর ঠান্ডাও লাগছিল। কিন্তু ফটো তোলার চক্করে আমি সোয়েটার খুলে ফেলেছিলাম, কিন্তু এই ভুলটা তোমরা করো না, এসে রীতিমতন আমাকে জ্বরে ভুগতে হয়েছে। আর দেখো সূর্যের দেখা এত কম পাওয়া যাচ্ছিল বলার মতন না। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম লামহাট্টা। লামহাট্টায় এসে দেখি কুয়াশার পরিমাণ আরও যত বেলা বাড়ছিল তত বাড়তেই থাকছিল। এখন 1:30 থেকে 2 বাজে দুপুর, আর এখন দেখো কুয়াশা কি পরিমাণে উঠছে। কুয়াশার জন্য সামনে থাকা কোনো কিছু দেখা যাচ্ছিল না, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিল চারিদিক। প্রচণ্ড থেকে প্রচণ্ড কুয়াশা হচ্ছিল, আর এই সময় মানুষের শরীর প্রচণ্ড খারাপ হওয়া শুরু করছিল। কুয়াশায় আমরা কেউ শ্বাস নিতে পারছিলাম না, কিন্তু তবু এসেছি, এত কষ্ট করে ঘুরতে তো হবেই। তারপরে আমি একটু নেপালি ড্রেস পরে নিলাম কিছু ফটো তোলার জন্যে। তারপরে লামহাট্টার উপরে একটা পট আছে, সেখানটায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এসে দেখি কুয়াশায় এত খারাপ অবস্থা। তারপরে এখান থেকে আমরা চলে আসলাম রক গার্ডেনে। রক গার্ডেনে আস্তে আস্তে আমাদের শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কারণ এতটা কুয়াশা ছিল, ঠান্ডা লেগে কথা বলতে পারছিলাম না। তবু ওয়েদারটা কিন্তু অন্যরকম ফিলিংস দিচ্ছিল একটা। আর এখানে রক গার্ডেনটা আমরা পুরোটা ভালোভাবে ঘুরে নিলাম। তোমরা যারা কুয়াশা পছন্দ করো বা এরকম ওয়েদার পছন্দ করো, তারা কিন্তু এই টাইমিংয়ে দার্জিলিংয়ে যেতে পারো। কিন্তু যারা একটু রোদ ঝলমলে পরিবেশ দেখতে চাইছো, তারা বলবো এখন না গিয়ে একটু 2-1 মাস পরে যাও। তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম আবার মেল রোডের দিকে। মেল রোডটা সন্ধ্যাবেলা সত্যি এতটা ভালো লাগে। আমরা যে কয়দিন দার্জিলিংয়ে ছিলাম প্রতিদিনই কিন্তু মেল রোডে কাটানোর চেষ্টা করেছি। আর তারপর পরের দিন বেরিয়ে পড়লাম ভোরবেলা টাইগার হিলে যাওয়ার জন্য। টাইগার হিলে পৌঁছে তো গেলাম, কিন্তু মাথায় একটাই টেনশন ছিল, আদৌ কি কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, কারণ কুয়াশার এতটা খারাপ অবস্থা ছিল বলার মতন না। কিন্তু দেখো শুধু তো আমরা না, এত মানুষের ভিড় শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখার জন্যে। কিন্তু আমাদের কপালটা ভালো ছিল, কুয়াশা থাকলেও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু অল্প হলেও পেয়েছিলাম। হ্যাঁ জানি হয়তো সূর্যটা ভালো করে উঠলে কাঞ্চনজঙ্ঘাকে আরও সুন্দরভাবে দেখতে পেতাম, কিন্তু কিছু করার নেই। পরে বেলার দিকে হালকা হালকা একটু রোদ উঠেছিল, তখন কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম এই মনেস্ট্রিটাতে। এই মনেস্ট্রিটাও খুব সুন্দর ছিল,
কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না ভাবার পরেও যে দেখতে পেয়েছি এইটুকুতেই মনের শান্তি করে নিলাম। তারপরে মনেস্ট্রি ঘুরে বেরোতেই দেখলাম একটা ট্রেন যাচ্ছে, আর এখানে ট্রেনগুলো অদ্ভুত সুন্দর লাগে দেখতে, তাই না? তারপরে বাকি আমাদের ডেস্টিনেশন যেগুলো ছিল সেগুলো ঘুরতে শুরু করলাম। তোমরা কিন্তু এখানে শেয়ারেও প্রচুর গাড়ি পেয়ে যাবে, কিন্তু ওই যে প্রথমে বললাম আমরা যেহেতু একটা ট্যুর গাইডের সাথে গেছিলাম তারাই আমাদেরকে গাড়ি প্রোভাইড করেছে। তারপরে চলে আসলাম আমরা দার্জিলিং জুতে। এখানে কিন্তু জুয়ের সাথে সাথে রয়েছে মিউজিয়াম, আর মিউজিয়ামটা প্রচুর, আমার তো জুটা অতটা ভালো লাগেনি কারণ জুয়ে সেরকম কিছু দেখাচ্ছিল না, কিন্তু মিউজিয়ামটা অনেক কিছু ছিল। তারপরে চলে আসলাম জাপানিজ টেম্পেলে, আর পাশে ছিল পিস পকোড়া বা ফিশ পকোড়া নামে কোনো একটা জায়গা। আমার হয়তো উচ্চারণে একটু ভুল হচ্ছে, কিন্তু কি করব বলো, আমি ঠিক উচ্চারণটা জানি না। তো এইখানটা ঘুরে নিলাম, এই জায়গাটাও প্রচণ্ড সুন্দর ছিল কিন্তু। আর কিন্তু এখন বিকেল 3টে বাজে, কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছে রাত্রির হয়ে গেছে। তো এই জায়গাটাও আমরা ঘুরে টুরে চলে যাব আজকের মতন হোটেলে, আর হোটেলে রেস্ট করে কালকে আমাদেরকে চলে যেতে হবে বাড়িতে, মানে কলকাতা ফিরে যাচ্ছি আমরা কালকে। আর কালকে কলকাতা ফেরার আগে আমরা যেটা করব সেটা হলো নেপাল বর্ডারটা ঘুরে যাব। আর নেপাল বর্ডারটা কিন্তু এখান থেকে অনেকটাই কাছে পড়ে, তাই পরের দিন রীতিমতন গাড়ি করে বেরিয়ে পড়লাম নেপাল বর্ডারের উদ্দেশ্যে। আর এটা হলো নেপাল বর্ডার, আর এটা হলো নেপাল সীমান্ত। এখান থেকে কিন্তু বাইরের কোনো গাড়ি তোমাদেরকে ভিতরে যেতে দেবে না, এখান থেকে গাড়ি করে তারপরে তোমাদেরকে নেপালে যেতে হবে। আমরা এখান থেকে নেপালে চলে আসলাম, আর নেপালে কিছু কিছু ঘোরার জায়গা ছিল সেগুলো ঘুরে নিলাম, যেমন এই টেম্পেলটা ছিল, সাথে ছিল একটা টি গার্ডেন, প্রচণ্ড সুন্দর ছিল জায়গাটা, কিন্তু এইটা এখনো পর্যন্ত ওপেনিং হয়নি, তাই আমরা বাইরে থেকে দেখি। তারপরে আমরা চলে আসলাম মিরিকে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও।